দারুণ খবর, সেরা খবর, বেতন বৃদ্ধির খুবই ভালো একটা আপডেট। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট দিতে। আপনাদেরকে অফিসিয়াল নোটিশ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে 1086 AP2। এই অর্ডারটা হচ্ছে সব থেকে সেরা অর্ডার, যেটার জন্য আপনারা খোঁজ করছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে অফিসিয়াল অর্ডার। আপনারা চাইলে অফিসিয়াল অর্ডারটি ডাউনলোড করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে wbfinance.gov.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন। তাছাড়াও আপনাদের জন্য সুবিধা দিয়ে দিচ্ছি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার নাম স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে অর্ডারটিকে পোস্ট করে দেবো। আপনারা সেখান থেকে ডাইরেক্ট পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন, অর্ডারটিকে দেখতে পারেন। আপনি চাইলে এই অর্ডারটির যে নাম্বারটি আছে, এই যে 1086AP2, এই নাম্বারটি লিখে গুগলেও সার্চ করতে পারেন। সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং অর্ডারটিকে সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। অর্ডারটিকে আপনার কষ্ট করে খোঁজার প্রয়োজন পড়বে না, এত কষ্ট করতে হবে না। আপনাকে সরাসরি চলে যান স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে, যেখান থেকে পেয়ে যাবেন আপনি অফিসিয়াল অর্ডারটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, এই অর্ডারে পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। দ্য কোয়েশ্চেন অফ এনহান্সমেন্ট অফ প্রফেশনাল ফি অর রিমুনারেশন অফ কন্ট্রাকচুয়ালি এঙ্গেজড আইটি পার্সোনাল। বুঝতেই পারছেন, যে সমস্ত আইটি পার্সোনালগুলো কন্ট্রাকচুয়ালি রিক্রুট হয়েছে, সিআইটিপি, কন্ট্রাকচুয়ালি এঙ্গেজড আইটি পার্সোনাল, সিআইটিপি। ওকে, তো এদেরকে যে এনহান্সমেন্টের কথা বলা হচ্ছে, প্রফেশনাল ফি অথবা রিমুনারেশন, যেটাই বলুন, বেতনই বলুন, স্যালারি বলুন, প্রফেশনাল ফি বলুন বা সাম্মানিক বলুন, রিমুনারেশন যেটাই হোক, তাদের কিন্তু যে এটাকে এনহান্সমেন্ট করার যেটা ব্যাপার, সেই প্রশ্নে এখানে বলে দেওয়া আছে, আন্ডার দ্য অ্যাম্বিট অফ নোটিফিকেশন নাম্বার 192 আইটি, ডেট যেটা ছিল 16/10/2020 অফ দ্য পিআর, মানে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, অ্যান্ড হু ওয়ার অরিজিনালি এঙ্গেজড আদারওয়াইজড দেন ইন টার্মস অফ মেমো নাম্বার এত, ডেটেড এত 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 তমুক হ্যাভ বিন কনসিডারেশন অফ গভর্নমেন্ট সামটাইম ফার্স্ট। যে সমস্ত আইটি পার্সোনালরা রিক্রুট হয়েছিলেন এই অর্ডারে, তারপর এই সমস্তগুলো যাদের মধ্যে ফলো আপ করেছিল, তাদের কিন্তু রিমুনারেশন বৃদ্ধির কথাই এখানে বলা হচ্ছে। কন্ট্রাকচুয়ালি এঙ্গেজড আইটি পার্সোনাল, সিআইটিপি, তো তাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে সিআইটিপি। After careful consideration of the matter, the undersigned is directed to say that the governor has been pleased to revise the professional fee remuneration in the following manner. এই নির্দিষ্ট একটা ম্যানার দেওয়া আছে, সেই ম্যানার অনুযায়ী কিন্তু গভর্নর খুশি মনে তাদেরকে কিন্তু এই বেতনটা রিভাইজ করেছে তাদের। এবার কতটা কি রিভাইজ করেছে, কতটা কি বাড়িয়েছে, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। এই পুরো অর্ডার জুড়ে সেই সমস্ত কথাই কিন্তু বলা আছে, আপনারা লক্ষ্য করতে পারেন এই অর্ডারে। মেন ব্যাপারটা যেটা এখানে আপনাদের দেখার দরকার, সেটা হচ্ছে টেবিল। এখানে বলে দেওয়া আছে, অল সাচ সিআইটিপি শ্যাল বি পেড প্রফেশনাল ফি কনসোলিডেটেড রেমুনারেশন অ্যাজ পার ক্লাসিফিকেশন টু বি ডান অ্যাজ পার দ্য টেবিল এনক্লোজড। তারা টেবিলে দিয়ে দিয়েছে, সেই টেবিলটা এর মধ্যে জোড়া আছে, সেই টেবিলটাকেই আমরা খুঁজবো। পুরো নোটিফিকেশানটা যদি আপনারা দেখেন, নোটিফিকেশানটা আছে 1 থেকে 6 পাতার, আর এই 6 পাতার মধ্যে যাবতীয় ডিটেলস দেওয়া আছে সিআইটিপি সংক্রান্ত, তাদের নিয়োগ সংক্রান্ত, তাদের এনহান্সমেন্ট সংক্রান্ত, আগে যা যা অর্ডার হয়েছিল যাবতীয় তথ্যগুলো এখানে এনক্লোজড করা আছে। তার সঙ্গে সঙ্গে অ্যাটাচড করে জুড়ে দেওয়া আছে সেই টেবিল, সেই টেবিলটাকেই আমরা খুঁজবো। সেই টেবিলটা আপনি পেয়ে যাবেন এসে এই 5 পাতা আর 6 পাতা, এই দুটো পেজ জুড়ে এই টেবিলটা রয়েছে। এইখানে আপনি দেখতে পাবেন পরিষ্কারভাবে কতটা বেতন বেড়েছে। দেখছেন 5 পাতা আর 6 পাতা, এইখানে কিন্তু টেবিলটা দেওয়া আছে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, 5 পাতার একটু মেন জায়গাগুলো আমরা দেখব, 6 পাতারও একটু মেন জায়গাগুলো আপনারা দেখব। মোটামুটিভাবে এখানে লক্ষ্য রাখতে পারেন যে আপনাদের সর্বনিম্ন বেতন হয়ে গেছে 8,000, 5,000, 7,000, 10,000, যার যা ছিল বেড়ে হয়ে গেছে সর্বনিম্ন মোটামুটি 16,000-এর আশপাশ। খুব ভালো একটা বেতন বাড়িয়েছে সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য, এটা কিন্তু বিরাট সুখবর। আচ্ছা, ক্যাটাগরি 6 যেটা এখানে দেখতে পাচ্ছেন, যারা ছিল আইটি পার্সোনাল, যাদের ভালো রকম যোগ্যতা ছিল, এমসিএ যোগ্যতা ছিল বা এমএসসি বা কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করেছিল, সেই সমস্ত আইটি পার্সোনালদের বেতন বেড়ে কত হয়েছে দেখুন। এখানে সর্বনিম্ন ইনিশিয়াল রেমুনারেশন হয়ে গেছে 40,000 এবং বছরে বাড়বে 1,200 টাকা করে। 5 বছর কমপ্লিট হয়ে গেলে বেতন দাঁড়াবে 48,000, বছরে বাড়বে
1400 করে। আর যদি 10 বছর কমপ্লিট হয়ে যায় তাদের বেতন হবে 58,000, বছরে বাড়বে 1700 করে। এবং যদি 15 বছর কমপ্লিট হয়ে যায় তাদের বেতন দাঁড়াবে 72,000। 72,000 যদি 15 বছর কমপ্লিট করে ফেলে বেতন পাবে। তার সঙ্গে সঙ্গে তাদের একটা ইয়ারলি ইনক্রিমেন্টও কিন্তু থাকবে। এবার আপনাদেরকে জানাবো যে এই যে সেকেন্ড অর্থাৎ 5 নম্বর ক্যাটাগরির যে সমস্ত কর্মচারী আছে তাদেরও ভালো রকম যোগ্যতা ছিল। একইভাবে দেখতেই পাচ্ছেন পাশাপাশি আপনার বেতন কাঠামোটা কতটা পরিবর্তন হয়েছে। যারা এই যোগ্যতা হোল্ড করছেন তাদের 37,000 ইনিশিয়াল রিমুনারেশন, প্রতি বছর 1100 টাকা করে বাড়ছে। 5 বছর কমপ্লিট করলে 44,000 টাকা বেতন, তারপরেও কিন্তু 1300 টাকা করে বছর বছর বাড়বে। আর যদি 10 বছর কমপ্লিট হয়ে যায় 53,000 টাকা বেতন হবে, 1600 টাকা করে বছর বছর বাড়বে। তার সঙ্গে সঙ্গে আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন বেতনটা কী হারে বৃদ্ধি হয়েছে। আমরা যদি 6 নম্বর পেজে চলে আসি, এখানে যে ক্যাটাগরিগুলো আছে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বেতন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা ছিল, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা কম্পিউটার অ্যাপ্লিকেশানে যারা চাকরি করছে তাদেরও কিন্তু সর্বনিম্ন বেতন হয়ে গেছে 16,000 টাকা। যাদের বছরে ইনক্রিজ হবে 600 করে। 5 বছর কমপ্লিট হলে 20,000 টাকা বেতন হবে, বছর বছর 700 টাকা বাড়বে। 10 বছর কমপ্লিট হয়ে গেলে 25,000 টাকা বেতন হবে, আর 10 বছরের পর থেকে প্রতি বছর 800 টাকা করে বাড়বে। আর যদি 15 বছর কমপ্লিট হয়ে যায় 31,000 টাকা বেতন দাঁড়াবে, প্রতি বছর বছর 1,000 টাকা করে বাড়বে। মানে হিউজ একটা অপরচুনিটি কিন্তু দিয়েছে। যাদের একটু যোগ্যতা ভালো আছে, যারা আইটি পার্সোনাল হিসেবে পিজিডিসিএতে কাজ করছে, সেইগুলোর ক্ষেত্রে দেখতে পারেন 21,000 টাকা তাদের মানে স্টার্টিং বেতন হয়ে যাচ্ছে এবং 800 টাকা করে হয়ে যাচ্ছে ইয়ারলি ইনক্রিমেন্ট। 5 বছর কমপ্লিট হয়ে গেলেই বেতনটা দাঁড়িয়ে যাচ্ছে 26,000-এ, 900 টাকা করে প্রতি বছর বছর বাড়বে। আবার যদি যখন তাদের 10 বছর কমপ্লিট হয়ে যাবে তারা 32,000 টাকা বেতন পেতে শুরু করবে, প্রতি বছর বছর 1,000 টাকা করে বাড়বে। আর যখন 15,000 মানে 15 বছর চাকরি করা কমপ্লিট হয়ে যাবে না, একটা ভালো অ্যামাউন্ট পৌঁছে যাবে, 40,000 টাকা তাদের ইনিশিয়াল রিমুনারেশন দাঁড়িয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে প্রতি বছর বছর 1200 করে বাড়বে। তারপরে যারা বিটেক যারা আইটি পার্সোনাল আছেন তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বেতন কাঠামোটা কত সুন্দর হয়েছে। 29,000 টাকা স্টার্টিং বেতন কাঠামো হয়ে গেছে। এটা হচ্ছে ইনিশিয়াল রিমুনারেশন 29,000 টাকা। তারপরে প্রতি বছর বছর 900 টাকা করে বেড়ে যাবে। আর যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে তার চাকরি, সেই 29টা হয়ে গেল তার 36,000 টাকা, তখন প্রতি বছর বছর 1,100 টাকা করে বাড়বে। এইভাবে বাড়তে বাড়তে যখন তার 10 বছর কমপ্লিট হয়ে যাবে তার 44,000 টাকা হয়ে যাবে ইনিশিয়াল রিমুনারেশন, প্রতি বছর বছর 1,300 করে বাড়বে। আর যখন 15 বছর কমপ্লিট হয়ে যাবে তার চাকরি 55,000 টাকা বেতন পেতে শুরু করবে, প্রতি বছর বছর 1,700 টাকা করে বাড়বে। এইভাবে যতগুলো আইটি পার্সোনাল আছে, ক্যাটাগরি আছে, সমস্ত এখানে দেওয়া আছে ধাপে ধাপে দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এই নোটিফিকেশানটা, দিয়ে দেখে নেবেন 1 থেকে 6 অবধি প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেক রকমের আইটি পার্সোনালদের কিন্তু বেতন খুবই ভালো। মোটামুটি ইনিশিয়াল রিমুনারেশন হয়ে গেছে 16,000 টাকা। চুক্তিভিত্তিক কর্মচারীদের 16,000 টাকা রিমুনারেশন যথেষ্ট ভালো। এদের ছিল কোথায় 8,500 টাকা করে বেতন ছিল। এক লাফে যদি 16,000 টাকা হয়ে যায়, বেতন কাঠামোটা যথেষ্টই ভালো হয়েছে। 2024 গুড নিউজ দিয়েছে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের। তবে হ্যাঁ, সমস্ত প্রকার কন্ট্রাকচুয়াল কর্মচারীদের কিন্তু গুড নিউজ দেয়নি। আপনার যদি গুড নিউজ না হয়ে থাকে কমেন্টে জানাবেন ইয়েস। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের মিনিমাম বেতন হওয়া উচিত 15,000 টাকা, না হলে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের সংসার চালানো দুর্দায়, আপনি যদি এই বক্তব্যের সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি থামস আপ অর্থাৎ লাইক দিয়ে আপনার মতামতটা জানিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক দিলে আমি বুঝে নেব যে আপনাদের মত আছে কমপক্ষে বেতন 15,000 টাকা উচিত।